এত দেরি করে আসলে কিসের জন্য সাবিলা? সে কোন সময় থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি কি তোমাকে অপেক্ষায় থাকবে কইছি বদন চাচা? ওরে আল্লাহ, এই সাবিলা, এত করে বুঝাবার পরেও তোমার চাচা কো ডাকতেছো কি জন্য? হ্যাঁ, দুঃখ পেলাম। দুঃখ পাইলে তো আর সম্পর্ক বদলাই যাবি না। তুমি আমার আব্বাক ভাই কয়ে ডাকো, তো তুমি তো আমার চাচাই হইলা নাকি? তোমাকে একটা কথা কই সাবিলা, গ্রাম সম্পর্কে হিসেব নিয়ে এত কঠিন করে ধরবার কিছু নাই। দেখা গেছে গ্রাম সম্পর্কের কারণে যাক ভাই কয়ে ডাকতেছে, ঘটনাক্রমে সেই লোক আবার শ্বশুর হয়ে গেছে। মফিজ ভাই বিএসসি পরীক্ষা দিবার গেছে জানো? আরে জানবো না কি জন্যে? মফিজ ভাইয়ের বিএসসি পরীক্ষার 12 বছর পূর্তি উপলক্ষে আমরা তো মালা দিয়ে তাকে বরণ করে আসলাম। তবে চিন্তা করি না, এই বছরও কনফার্ম ফেল। তবে একটা কথা বুঝি না, ওই ফেল করা লোকের কাছে তোমরা কি জন্য ফিরে ভেট করবে যায়? কি করা যাবি কও? তার থেকে ভালো তো কেউ প্রাইভেট পড়াবেরই পারে না। আর তুমি যে নিজে তার ফেল করা নিয়ে টিটকারি দিচ্ছ, তুমি কি তার ধারে কাছে আসবার পারছো? আমি তার মফিজের মতো বোকা না যে একবার টেস্ট পরীক্ষা দিয়ে বুঝে ফেলেছি ওই কাম আমাকে দিয়ে হবে না। তাই ওসব চিন্তা করে টাইম নষ্ট করিনি। তবে তোমাকে একটা কথা কইছি সবিলা, ওই ফেল করা লোকটার কাছে এই ফিরে পড়াটা বাদ দাও। যে লোক নিজে ফাঁস করবে পারে না, সেই লোকের কাছে ফিরে পড়লে তো তুমি ফাঁস করবে কেবা করে। উপদেশ সাথে একদম চাচার মতো করে দিলে বদন চাচা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। পরীক্ষা কেমন হচ্ছে বাপ, বলো না তো। পরীক্ষা ভালো হয় নাই আম্মা, সামনের বছরের জন্য আবার প্রস্তুতি নেওয়া লাগবে। কইস কি, পড়াশোনা কম করলো না, তাও কিসের জন্য তার পরীক্ষা ভালো হয় না? বায়োলজি পরীক্ষা মনে করে সারা রাত ভরে পড়ে প্রস্তুতি নিয়ে হলে গেছি পরীক্ষা দেওয়ার জন্য। হলে ঢুকেই হাতে কোশ্চেন পাই দেখি যে পদার্থবিজ্ঞান পরীক্ষা। তাহলে পরে কেবা করে পরীক্ষা ভালো হয় আম্মা কও? এতক্ষণ আইসে কি কথা শোনাচ্ছ রে মফিজ, যে পরীক্ষা করে জীবন পাত করে দিচ্ছ, অথচ কোন দিন কোন পরীক্ষা সেটা তোর ভুল হয়ে গেল। তুমি রাগ হচ্ছে ওকে আম্মা? ভুল তো মানুষের হবেরই পারে, তাই না? মানুষ মাত্রই ভুল হয়, ম্যান ইজ মর্টাল। তাই এইরকম ভুল হবি কে রে? কথায় কথায় মানুষের দোষ ধরিস, তোর মনোসংযোগ নষ্ট করে দেয়। অবশ্যই দোষ দেবো না কিসের জন্য আম্মা? আমার পরীক্ষার সাবজেক্টটা ভুল হওয়ার পিছনে এটাও তো একটা কারণ। আচ্ছা আম্মা, এসব কথা বাদ দাও তো। এই সামান্য বিষয় নিয়ে আলোচনা করে সময় নষ্ট করো না, মাথাটা খারাপ করো না। আর আমি যদি আসল সাবজেক্টটা যাইনিও পরীক্ষা দিবে যাইতাম, আমি যে পাশ করতাম তার তো কোনো নিশ্চয়তা ছিল না, গ্যারান্টি ছিল না। ওই 12 বার ফেল করাও যা, 13 বারও তাই। 13 বার কে 30 বার পরীক্ষা দে। অবশ্যই দেবো, সফলতা না আসা পর্যন্ত আমি পরীক্ষা দিয়েই যাব। তাতে 30 বার হোক না 60 বার হোক, তাতে আমার কোনো সমস্যা নাই। খালি মা হিসেবে তুমি বদদোয়াটা করো না, সঠিক দোয়াটা করো। দোয়া করতে করতে আমি কব্বরে যাই, তুই খালি পরীক্ষাই দিয়ে যা। এই কথা যদি শাহজাদির বাড়ির লোকজন শুনে তারা কি মনে করবে নি? দেখো আম্মা, কিরা কি মনে করলো না করলো সেটা দেখে আমাকে থামে দেওয়া লাগবে। আমার কাম আমি করব, আমি বিএসসি পাস করবই। এটার জন্য আমার যদি বুড়ে হওয়া লাগে, আমার চুলদারি সব পাকে যায়, তা তো আমি থামবো না। আমার লক্ষ্য একদম স্থির করা আছে, আমি সেই লক্ষ্যে আগা যাচ্ছি আম্মা। আগানি তো দেখতেছি না কি ঘোড়ার ডিমের এক পরীক্ষা পাইছো। ওদিকে শাহজাদির বাপ মা কয়ে দিছে এইবারই শেষ চান্স, পাস হোক আর না হোক তার আর অপেক্ষা করবি না। দেখো আম্মা, আমার শরীরটা কিন্তু এখন খুবই ক্লান্ত লাগতেছে। তাও তোমাকে আমি একটা কথা কয়ে দেই, তারা আমার জন্য অপেক্ষা করবি কি করবি না সেটা তাগর নিজস্ব ব্যাপার। আমি তো তাগরে কোনো চান্সের অপেক্ষায় নাই। দেখো আম্মা, আমি বিএসসি পাস করার জন্য কিন্তু চেষ্টা চালা যাচ্ছি। 12 বছর পার হয়ে গেল, বিএসসি আমি পাস করবই। আর বিএসসি পাস না করা পর্যন্ত আমার পক্ষে কোনোভাবেই বিয়ে করা সম্ভব হবে না। তুমি তাগর সেটা জানা দিও।